আসসালামু আলাইকুম। আমি জান্নাত চিমি চট্টগ্রাম থেকে বলছি। জান্নাত চিমি ব্লগসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রথমেই দেখতে পেলেন যে বেশ কিছু বালিশের যে কভার সেগুলো জমা হয়ে গিয়েছিল, সেগুলো আজকে ধুইতে হবে, তো সেগুলো খুলে নিয়েছি। আর এইখানে যে মাছগুলো দেখছেন এগুলো বাড়ি থেকে আমার শাশুড়ি আম্মু পাঠিয়েছেন। এগুলো আমাদের পুকুরের মাছ, তো মাছগুলো কুটে কুটে পাঠিয়েছিলেন, তো সেগুলো আমি এখন বক্স করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এইখানে আবার বাড়ি থেকে আমাদের গাছের আম পাঠিয়েছিলেন, তো আমগুলো কুটেও আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এইখানে লিচু পাঠিয়েছেন, এটা হচ্ছে আমার আব্বু পাঠিয়েছেন। তারপরে এখানে বাড়ি থেকে যে মাছগুলো আনা হয়েছে সেই মাছগুলো দিয়ে আমি এখানে সসিন্দা দিয়ে আলু দিয়ে রান্না করছি। এরপরে হচ্ছে এখানে গত দিনের একটু আলু ভর্তা ছিল, তো আলু ভর্তাগুলোকে আমি হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে করে খেতে খুব মজা লাগে। আপনারা কে মানে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানাতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটাতে। আর চাইলে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কমেন্টে জানাতে পারেন। বাড়িতে আসলে আমার খুব একটা বেশি যাওয়া হয় না, মানে গ্রামের বাড়ির কথা বলছি। তো মাঝে মধ্যে দেখা যায় যখন কেউ আসে বাড়ি থেকে, তখন আমার শাশুড়ি আম্মু ও তাদের হাতে আমাদের জন্য কখনো হাঁসের ডিম, তারপরে মাছ পুকুরের, তারপরে বিভিন্ন ফল সবজি ইত্যাদি এগুলো পাঠান। আর এগুলোই হচ্ছে তার দূর থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ আর কি। তো আমরাও কখনো তো আসলে সেভাবে কোনো কিছু পাঠাতে পারি না। তো এইখানে চুলাটা খুব ময়লা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে চুলাটা একটু পরিষ্কার করে নিই, তো চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, তো সেটা একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। সবসময় আসলে পরিষ্কার করতে পারি না, তবে আমি চেষ্টা করি যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যদি আমার শরীর সুস্থ থাকে তাহলে সবসময় আমি রান্নার পরে চুলাটা এইভাবে পরিষ্কার করে ফেলি। নোংরা চুলা দেখতে আসলে ভালো লাগে না। আর এইখানে হচ্ছে যে বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলাই শুকিয়ে গেছে। বাইরে এত পরিমাণ রোদ, মানে প্রায় মনে হয় 2-3 ঘন্টার মধ্যে এগুলো শুকিয়ে গেছে। তো এগুলো এখন আমি হচ্ছে আবার বালিশে দিয়ে দিচ্ছি। তো আমরা মহিলারা আসলে টুকিটাকি সারাদিন এটা সেটা করতেই থাকি। আমার মনে হয় আমার মতো সকল গৃহিণীদের একই অবস্থা। আর যাদের বাচ্চা কাচ্চা আছেন তারা কিন্তু, তাদের তো কাজ আরও একটু বেশি হয়ে যায়। তো এই যে দেখছেন আমার খাটের উপর এটা কিন্তু একটা রেক্সিন বিছানো। এটা আসলে যেহেতু আমার বাসায় একটা ছোট বাবু আছে, তো যদি চাদর বিছিয়ে রাখি তাহলে চাদরটা নোংরা করে ফেলবে, এই জন্য আমি হচ্ছে এখানে একটা রেক্সিন বিছিয়ে রাখছি। তো ও যখন আরেকটু বড় হবে তখন এখানে চাদর বিছিয়ে দিব। তো এখানে যে লিচুগুলো দেখেছিলেন সকালে, সেই লিচুগুলো আমি একটু খোসা ছাড়িয়ে রাখবো। তো লিচু খাওয়ার সময় আসলে খোসা ছাড়াতে ভালো লাগে না, তো এই জন্য আমি একটু আগে থেকে খোসাগুলো ভাবে ছাড়িয়ে রেখে দিই, এতে করে আমি বাবুকেও দিতে পারবো। আর মানে খাওয়ার সময় শুধু শর্টকাট নিয়ে খেয়ে ফেললেই হবে। তো এই জন্যে আসলে আমি এখানে লিচুর খোসাগুলো ছাড়িয়ে রাখছি। এগুলো এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো সবগুলো খোসা আজকে ছাড়াবো না, অল্প কয়েকটা ছাড়িয়ে রেখেছি। এগুলো খাওয়া শেষ হলে তারপর বাকিগুলো ছাড়াবো আর কি। তো বিকালবেলা আমরা একটু বের হয়েছিলাম, একটু ঘুরতে বের হয়েছিলাম, একটু হাঁটতে বের হয়েছিলাম। তো এখানে আমরা একটা ওয়াফেল শপে এসেছি, সেখান থেকে আমরা ওয়াফেল খাবো। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।